হরিনাম সুখে অপরাধ হবে হবে গো, কতই অপরাধ হবে গো, শপথে মোরে দাও গো, কতই অপরাধ হবে গো, জনমে জনমে গাইতে পারি এই শপথে দাও গো মোরে, জনম জনম গাইতে পারি এই শপথে দাও গো মোরে, বদন ভরে গাইতে পারি এই শপথে দাও গো মোরে, বদন ভরে গাইতে পারি এই শপথে দাও গো মোরে। গুরুদেব 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 গুরুদেব। তাহলে গুরুর কিসের প্রয়োজন বলছেন? ভগবান যদি সবকিছু মালিক হয় তাহলে গুরু আমার কিসের দরকার? ভালো করে কথাগুলো শুনবেন। ভগবানকে ডাকলেই তো হলো। এই উত্তরে আজকের আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব, মনোযোগ সহকারে শুনুন। প্রথমে একটা কথা আপনাদের সবার মনে রাখা দরকার, গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ কি? গু শব্দের অন্ধকার, রু শব্দের নাশ, রু শব্দ নাশ। আবার আমরা গুরু গীতায় পড়েছি, গুরু রুষ্ট হলে সর্বদেবগণে, অর্থাৎ গুরু যদি সন্তুষ্ট হন তাহলে দেবতারও সন্তুষ্ট হন। আরো বোঝার জন্য আপনাদের একটি কাহিনী বলছি, এটি ঘটনা হয়েছে, ভালো করে শুনবেন। একজন জমিদার একটি মাত্র মেয়ে ছিল, নাম ছিল তার হৈমবতী। এই কাহিনীটা ভালো করে শুনুন যে গুরু কেন প্রয়োজন, কেন আমরা গুরুকে ধরি, আর গুরু কেন দরকার হয়। তাই জমিদারের একটি মাত্র মেয়ে ছিল, নাম ছিল তার হৈমবতী। সে ছিল ভগবান বিষ্ণুর উপাসক। বাড়ির পাশেই বাবা তার জন্য একটি বিষ্ণু মন্দির করে দিয়েছিলেন। হৈমবতী সেখানে রোজ পুজো দিত, বিভিন্ন ভাবে সে শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করত। নয়নের জল দিয়ে তার প্রভুর চরণ ধুয়ে দিত, আর প্রভুর কাছে প্রার্থনা করে বলতে, হে প্রভু, কৃপা করে তুমি একবার আমাকে দেখা দাও। কখনো কখনো তার প্রভুর চরণ ধরে ভজন সঙ্গীত করত, আবার কখনো কখনো বাড়ি থেকে নানা গহনা নিয়ে এসে তা দিয়ে ভগবানকে সাজাতো। কারণ তার মনটা সরল ছিল, সে ভাবত এইরকম ভাবে তার সেবা যদি করি তাহলে প্রভু নিশ্চয়ই তাকে দর্শন দেবে। ছিল বড়ই সরল প্রকৃতির মানুষ মেয়েটি। তাই তার ভগবান বিষ্ণুদেবের দর্শন আশায় সে এমনটাই করত। এভাবে অনেক বছর পার হয়ে যায়, কিন্তু ভগবানের দর্শনও পাচ্ছে না। এদিকে এক চোর অনেকবার লক্ষ্য করছে, মাঝে মাঝে সোনা মণি মাণিক্য ভগবানকে সাজায়। তাই সেই চোর ফন্দি করে ওই মেয়ে থেকে গহনাগুলো সব ছিনিয়ে নেবে। সে ভাবল আমি চুরি করব না, মেয়েটি সরলতার সুযোগ নেব। তাই একদিন সেই চোর এক সাধু সেজে মন্দিরের সামনে এসে দাঁড়াল। তখন হৈমবতী বিষ্ণুর চরণ ধরে কাঁদছে, কান্না করছে আর বলছে, দেখা দাও ঠাকুর, তুমি দেখা দাও, এই বিপদ সংকটে তুমি ছাড়া আর কেউ নেই, একবার তুমি আমাকে দেখা দাও। এখানে আর কেউ নেই মন্দিরে,
যে তোমাকে কেউ দেখতে পাবে, তোমাকে কেউ দেখতে পাবে না। তুমি একবার হলে আমাকে দেখা দাও, একবার দেখা দিয়ে আমি চলে যাও। আমি তোমাকে আর আটকাবো না ঠাকুর। আমার কথাগুলো এক নাগারে বলে যাচ্ছে ভগবানকে, এক নাগারে ভগবানকে বলছে, ভগবান তুমি একটি বার আমাকে দেখা দাও। তখন হৈমবতী এদিকে সাধু বেশে চোর ভাবলো এটাই মুখ্য সুযোগ। তাই সে হৈমবতীকে ডেকে বলল, মা গো একটু জল দেবে মা, বড্ড তৃষ্ণা পেয়েছে, জল তৃষ্ণা। হৈমবতীর পেছনে তাকিয়ে দেখে এক সাধু বাবাজি। সাধুর দর্শন পেয়ে সে খুবই আনন্দ পেল। ও বলল, দাঁড়ান বাবাজি, আমি জল নিয়ে আসছি, আমি জল এনে দিচ্ছি। এই বলে হৈমবতী এক গ্লাস জল নিয়ে এসে হাতে দিল। জলের গ্লাস হাতে নিয়ে সেই সাধু বলল, মা গো তোমার হাতে জল খাওয়া, আমাকে বলো তো তুমি যে জল দিচ্ছ, তুমি আমাকে জলটা হাতে দিচ্ছ, তুমি কি দীক্ষা নিয়েছো যে তোমার হাতে জল গ্রহণ করব? বলো তো তুমি কি দীক্ষা নিয়েছো, তুমি গুরু ধরেছো? হৈমবতী বলল, না সাধু বাবা, আমি তো কোনো গুরু ধরিনি, আমি তো দীক্ষা নেইনি। এবার সাধু বলল, তাহলে তো আমি তোমার হাতে জল গ্রহণ করতে পারবো না। শাস্ত্রে বলছে দীক্ষা না নিলে সে যদি জল দেয় সেটা হয় মূত্রের সমান। দেখুন দীক্ষার কি কতটা প্রয়োজন। দীক্ষা নিলে আপনার জল হাতে শুদ্ধ হবে না। তখন সাধু বলল, তাহলে তোমার হাতে আমি জল খেতে পারবো না। হৈমবতী তখন বলল, বাবাজি আমি তো ভগবান বিষ্ণুদেবকে রোজ পূজা ভজন করি, পূজা অর্চনা করি, আপনি খাবেন না কেন জল আমার হাতে? তখন চোর সাধু এসে এসছে। সাধু বলল, তুমি কি ভগবান বিষ্ণুর সাক্ষাৎ দর্শন পেয়েছো? হৈমবতী বলল, না বাবাজি, এখনো পাইনি ভগবানের দর্শন। এবার সাধু বলল, পাবে কি করে? তার জন্য তোমার গুরু ধরতে হবে মা, তার কাছে দীক্ষা নিতে হবে, তাহলে তুমি ভগবান বিষ্ণু দর্শন পাবে, না হলে ভগবানের দর্শন পাবে না। হৈমবতী তখন বলল, বাবাজি তাহলে এই মুহূর্তে আপনি আমার গুরু, আপনি আমার দীক্ষা দিন। সাধু মনে মনে ভাবল, তাই তো, আমি যা চাইছিলাম। এবার সাধু বলল, তো এভাবে তো দীক্ষা দেওয়া যায় না। দেখুন সরল হলে ভগবানকে পাওয়া যায়, কিন্তু হৈমবতী সরল মন, কিন্তু সাধু বাবা সে চোর, ছদ্মবেশে এসছে, বলছে এইভাবে দীক্ষা দেওয়া যায় না। কিভাবে দীক্ষা নিতে হয়? নির্জন জায়গা, একটি নির্জন জায়গা দরকার। সেজন্য তোমাকে আমার সাথে ওই পাশের জঙ্গলে যেতে হবে, কিন্তু তুমি সেটা পারবে? এটা হৈমবতী বলল যে আমার গুরু দর্শন পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, আমি সব জায়গায় যেতে রাজি, যদি আমি গুরুর দর্শন পাই। তখন সাধু বলল, শোনো মা, তার জন্য তোমার দুটি কাজ করতে হবে। দীক্ষা নিতে গেলে কাউকে জানানো যাবে না, তাহলে কিন্তু তোমার দীক্ষা কোনো ফল হবে না। যখন এই কথাটা বললেন, আর দীক্ষা নিতে গেলে তোমাকে অনেক গয়না গাটি সাথে নিতে হবে,
সেগুলো ভগবানকে অর্পণ করতে হবে। তুমি কি সেগুলো জোগাড় করতে পারবে? ভালো মনোযোগ সহকারে শুনবেন কথাটা। হোমিওপ্যাথি সরল সরল মনোজ, তার মনটা সরল। হোমিওপ্যাথি সহজ সরল মনের মানুষ, তাই সাধুর কথা মতো বাড়িতে গিয়ে অনেক গয়না নিয়ে আসলো, আর সাধুর সাথে জঙ্গলে চলে গেল দীক্ষা নেওয়ার জন্য। জঙ্গলে নিয়ে গিয়ে হৈমবতীকে একটি গাছের সাথে ভালো করে বেঁধে সাধু বলল, মা আমি তোমায় বাঁধলাম এবং আমি তোমাকে না খোলা পর্যন্ত যেন কেউ তোমার বাঁধন না খোলে। আর মনে মনে জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি বলতে থাকবে। এটাই তোমার দীক্ষা মন্ত্র। আর আজ থেকে আমি তোমার গুরু। হৈমবতী বলল, যেমন আপনি বলবেন আমি তেমনই করব, তেমনই হবে। গুরুজি এরপর সেই সাধু সব গহনা নিয়ে পালিয়ে যায়। হৈমবতী তার গুরুজির কথা মতো হরিনাম জপ করতে লাগলো। এক মনে একনিষ্ঠ ভাবে গুরুর নাম জপ করছে। এদিকে বেলা গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেল। মেয়ে ঘরে ফিরছে না দেখে জমিদার মশাই মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে দেখলেন মন্দিরে আমার মেয়ে নেই এবং কেউ নেই। এদিক ওদিক তাকিয়ে দেখছে, কোথাও দেখতে পাচ্ছে না আমার মেয়েকে। এবার জমিদার কি করলেন, চারিদিকে লোকজন পাঠালেন এবং নিজেও বেরিয়ে পড়লেন মেয়েকে খুঁজতে। খুঁজতে খুঁজতে জঙ্গলে গিয়ে দেখলেন তার মেয়ে জঙ্গলের মধ্যে একটি গাছের সাথে বাঁধা অবস্থায় আছে। তাড়াতাড়ি মেয়েকে বাঁধন মুক্ত করতে গেলেন, কিন্তু হৈমবতী বাবাকে বাধা দিলেন, বাবা তুমি আমার বাঁধন খুলো না। জমিদার বললেন, কেন মা, কেন বাঁধন খুলবো না? তখন তার মেয়ে বলল, এই বাঁধন আমার গুরুজি এসে খুলবে। গুরুজি বলে গেছে আমি যতক্ষণ না আসবো কি যেন বাঁধন না খোলে, এটা তার নির্দেশ। তখন জমিদার সবকে শুনে বললেন, মারে ও কোনো গুরু নয় রে, ও নিশ্চয়ই কোনো চোর হবে। তুই সরল মন, তাই তোকে ঠকিয়ে সব গহনা গাঁটি নিয়ে চলে গেছে। মেয়ে বলল, না বাবা, এটা হতে পারে না। সে আমাকে মন্ত্র দীক্ষা দিয়েছে আর বলছে তুমি হরিকে স্মরণ করো, এই হরিনাম জপ করো, তুমি তাকে দর্শন পাবে। মেয়ে বলল, বাবা। তখন মেয়ে যখন এই কথা বললো, তখন এই কথাটা বলাতে বলে, না ও চোর, ওর তোকে এই সরল সিধা দেখে তোকে ঠকিয়ে সব গয়নাগাটি নিয়ে চলে গেছে। মেয়ে বলল, না বাবা তুমি বাড়ি চলে যাও বাবা। তখন বাবা বলছে, কি বলছিস তুই, তোকে এই অবস্থায় বেঁধে রেখেছে, তা দেখে আমি বাড়ি চলে যেতে পারি? সে কখনো হয়? মেয়ে বলে, বাবা তুমি আমার জন্য চিন্তা করো না, আমার গুরু এবং আমার প্রভু আমার সঙ্গেই আছে। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তুমি আমার জন্য চিন্তা করো না বাবা, তুমি চলে যাও। মেয়ের এই জেদের কাছে জমিদার হেরে গেলেন এবং বাড়িতে ফিরে আসলেন। এদিকে ভগবান বিষ্ণুদেব দেখলেন তার মন্দিরে আজ কেউ পুজো দিচ্ছে না। এই মন্দিরে নিত্যদিন পুজো দেয় হৈমবতী। দেখছেন বিষ্ণু ভগবান দেখছেন আমাকে আজকে কেউ পুজো দিচ্ছে না, জলও দিচ্ছে না। তাই তিনি কি করলেন, নারদকে পাঠালেন
ভগবান বিষ্ণু নারদকে পাঠালেন, বললেন দেখো তো আমাকে ভোগ দিচ্ছে না, হৈমবতী কোথায় আছে দেখো। নারদ কি করলেন, তখন বলছে আজকে আমি উপবাস থাকবো। নারদ তুমি এই মুহূর্তে চলে যাও, হৈমবতীকে খুঁজে আনো, নাহলে আমি আজকে সারাদিন উপোস থাকতে হবে। নারদ বলেন প্রভু সবাই তো আপনার জানেন, আপনারা সকলেই জানেন, আপনার অজানা তো কিছু নেই বাবা। ভগবান বিষ্ণুকে বলছে আপনি তো সব জানেন, আপনার তো অজানার কিছু নেই, আপনি সব জানেন। তখন আপনি যা চাইছেন তখন তাই হয় না, আপনি যা না চাইলে কিছুই হয় না। হৈমবতী জঙ্গলে একটি গাছের সাথে বাঁধা অবস্থায় আছে। এক চোর সাধু সেজে গুরু হয়ে তাকে বেঁধে রেখে গেছে। ভগবান বললেন তুমি এক্ষুনি যাও, তুমি তাকে মুক্ত করো। ভগবানের কথা মতো নারদ মুনি জঙ্গলে গিয়ে হৈমবতীকে দর্শন দিলেন। হৈমবতী তাকে দেখে বাধা অবস্থায় প্রণাম করলেন। নারদ বলল, যখন নারদকে দেখে হৈমবতী প্রণাম করলেন, নারদ বলল তুমি জানো আমি কে? হৈমবতী বললেন জানি তো, আপনি দেবশ্রী নারদ। আমি জানি আপনি দেবশ্রী নারদ, আপনি ভগবান বিষ্ণুদেবের প্রিয় ভক্ত নারদ। তখন হৈমবতীর বাঁধন খুলতে গেলেন নারদ মুনি। বলল মুনিবর আপনাকে অনুরোধ করছি আপনি আমার বাঁধন খুলবেন না। নারদ বলল কেন? হৈমবতী বলল বাঁধন আমার গুরু এসে খুলবেন, গুরু বলে গেছে আমি না আসা পর্যন্ত বাঁধন যেন তোমার না কেউ খুলে। দেখুন কি সরল বিশ্বাস গুরুর উপরে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর কথায় বলে, গুরুর উপরে যেন বিশ্বাস রাখতে হয়। নারদ বলল সে আর আসবে না মা, কারণ সে একটা চোর, সে তোমার সমস্ত গয়নাকাটি নিয়ে পালিয়ে গেছে, সে তোমার এখানে আর আসবে না। যখন নারদ মুনি এই কথাটা বললেন, মেয়েটি তখন বলল না 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 না, তা কি করে হয়? তিনি বলেছেন ঠিক আসবেন, আজ হোক কাল হোক আসবেই ভক্ত এখানে গুরুদেব এবং আমার বাঁধন খুলবেন। অগত্যা নারদ মুনি সেখান থেকে চলে গেলেন বিষ্ণুদেবের কাছে। বিষ্ণুদেবের কাছে গিয়ে তিনি সমস্ত ঘটনা বললেন, জানালেন। সব কথা শোনার পর ভগবান নিজে নারদকে নিয়ে জঙ্গলে গেলেন। গিয়ে চতুর্ভুজ রূপে হৈমবতী সামনে দাঁড়ালেন। হৈমবতীর আশা পূর্ণ হলো। তার আরাধ্য দেবতা ভগবান শ্রী বিষ্ণুদেব তার সাক্ষাৎ দর্শন লাভ এবং তার মনে আজ আনন্দিত ভগবানকে সে প্রণাম জানালো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত বিরাধকান্ত নমস্তুতে। ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই পুরাণ মন্ত্র করে ভগবানকে প্রণাম করলেন। হৈমবতী এবার চলো আমরা যাই, এই বলে হৈমবতীর বাঁধন খুলতে গেলেন। হৈমবতী বললেন প্রভু আমার একটা অনুরোধ, আপনি আমার বাঁধন খুলবেন না, কারণ আমার গুরু নিজে এসে বাঁধন খুলবে বলেছে। তখন ভগবান শ্রী বিষ্ণু একটু মুচকি হেসে বললেন মা আমি নিজেই ভগবান, আমি নিজে বাঁধন খুলতে এসেছি তোমার, আর তুমি খুলবে না বলছো? আমি যদি না খুলি কেউ কি তোমার বাঁধন খুলতে পারে?
সব কিছু যে আমি বাঁধি, আমি খুলি, আমি ছাড়া আর কেউ নেই। তখন হৈমবতী বলল, সব বুঝলাম ঠাকুর, কিন্তু ওই গুরু যদি আমাকে না বেঁধে, ওই বাঁধন যদি না খুলতো, ওই গাছের মধ্যে আমাকে যদি না বাধ্য, দড়ি দিয়ে আমাকে বেঁধেছে বলে এই জন্য আপনাকে দর্শনে পেয়েছি। আমাকে গুরু বেঁধেছে দেখে আপনার দর্শন পেলাম, এই গুরু থেকে জগৎ গুরু দেখা পেলাম, তাকে কাছে পেলাম, তাই সেই গুরু এই আমার বাঁধন খুলবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এটা শুনে ভগবান বললেন, বাবা হল মা, বাহ, তোমার এত দৃঢ় বিশ্বাস গুরুর উপরে, তোমার এত বিশ্বাস, গুরু নিষ্ঠা ভক্তি আছে। হৈমবতী, তোমার গুরু প্রতি এত নিষ্ঠা ভক্তি দেখে আমি ভীষণ খুশি হলাম। এরপর ভগবান কি করলেন, তখন নারদকে বললেন, যাও ওই সাধু বেশি চোরকে ধরে নিয়ে এসো। নারদ বলল, কোথায় পাবো তাকে? তখন ভগবান বললেন, গ্রামের এক গাছে বসে চুরি কথা ভাবছে, যে কবে কোথায় চুরি করবে এই কথা ভাবছে গাছের গোড়ায়। নারদ ভগবানের কথা মতো ঠিক গিয়ে দেখতে পেলেন, সত্যি চোরটি বসে আছে, আবার কোথায় চুরি করবে সেই পরিকল্পনা করছে। চুরি করার চিন্তাধারা করবে, আগামীকাল কোথায় চুরি করবে। নারদ চোরকে দর্শন দিয়ে বললেন, চলো, তোমাকে আমার সাথে যেতে হবে। চোর বলে, আপনি তো নারদ মুনি, আমাকে কোথায় নিয়ে যাবেন? নারদ বলল, ভগবান বিষ্ণুদেব তোমাকে ডেকেছেন। চোর ভাবছে সে এত বড় চুরি করেছে, সে ভগবান বোধহয় তাকে শাস্তি দেবে, এই ভয়ে ভয়ে ভগবানকে ডাকছে আর কান্না করছে। হে পরমেশ্বর ভগবান, বলছে, আমি তোমার কিচ্ছু জানি না, তুমি আমাকে শাস্তি দিও না, আমি কিছু জানি না, আমি কিছুতেই যাব না, আমাকে ছেড়ে দিন হুজুর। নারদ বলল, সে তো ছেড়ে দেবই, তার আগে জঙ্গলে যাকে বেঁধে রেখে এসেছো তাকে তো মুক্ত করতে হবে। তুমি তার বাঁধন না খুললে কেউ তার বাঁধন খুলতে পারছে না। এবার চোরের মনে পড়লো, হ্যাঁ, সেই জমিদারের মেয়েকে জঙ্গলে বেঁধে রেখেছি। তাই কোনো কথা না বাড়িয়ে নারদ মুনির সাথে চলে গেল। গিয়ে দেখতে পেল ভগবান বিষ্ণুদেব শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে চতুর্ভুজ রূপ ধারণ করে হৈমবতীর সামনে দাঁড়িয়ে আছেন। চোরটি ভগবানের চরণে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি না বুঝে তোমার ভক্তকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও প্রভু, আমাকে ক্ষমা করে দাও। ভগবান বললেন, তারপরে হবে, তুমি মেয়েটির বাঁধন খোলো। চোরটি মেয়েটির বাঁধন খুলে দিল। হৈমবতী ভগবানকে বলল, আমাকে বলুন প্রভু, আমি কাকে বড় আসনে বসাবো? সবাই তো বলে ভগবান বড়, এবার বলুন আমি কাকে বড় আসন বসাবো? আপনাকে না আমার গুরুকে? এবার বললেন, তাহলে শোনো, এই গোটা জগৎ সংসারের মালিক হলাম আমি, আমাতেই সৃষ্টি আবার আমাতেই লয়, কিন্তু সেই সর্বশ্রেষ্ঠ আমাকে পেতে গেলে এই পার্থিব জগতে অবশ্যই প্রয়োজন গুরু। গুরু না ধরলে আমাকে তুমি দর্শন পাবে না। ভগবানকে পাওয়ার পথ বলে দিলেন যে এই পার্থিব জগতে অবশ্যই গুরুর প্রয়োজন। ভগবানকে পাওয়ার পথ বলে দিলেন কোন পথে কিভাবে চলবে, কিভাবে চললে আমাকে আমার জায়গায় পৌঁছানো যাবে, একমাত্র গুরুই বলে দিতে পারেন। সেই কারণে এই মায়ার জগতে গুরুই শ্রেষ্ঠ।
এখানে ভগবান নিজেই গুরুকে বড় করলেন। আমরা গুরু গীতায় পড়েছি, আমাদের কাছে সবথেকে বড় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তাই তিনি ভগবান, অতএব দুই সমান। কিন্তু তার জন্য জগৎগুরু হতে হবে, যে জানবে আমার পৌঁছানোর সঠিক পথ কোনটা, সেই একমাত্র ভগবান সমতুল্য। আর তুমি আমাকে পেলে তোমার এই গুরুর প্রতি অন্ধ বিশ্বাস ভক্তির জোরে আমাকে তুমি দর্শন পেয়েছো। যদি কেউ গুরুর প্রতি সম্পূর্ণ বিশ্বাস ভক্তি রাখতে পারে, গুরুর উপর আত্মসমর্পণ করতে পারে, সে আমায় পাবে। তাই শুধুমাত্র ভগবানকে পাওয়ার জন্য নয়, যে কোনো কাজে সাফল্য হতে হলে একজন সদ্গুরুর প্রয়োজন, যিনি সেই সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা রাখার। একজন সদ্গুরুকে অনুসরণ করতে পারলে, তার দেখানোর পথ চলতে পারলে, একনিষ্ঠতার ভজনা করতে পারলে, তবে শ্রেষ্ঠ আসন লাভ করা যায়। গুরু ভগবান এই ভবা পাগলা ভগবান, ওনাকে দর্শন করতে হলে আগে ওনার নাম গ্রহণ করতে হবে। সে শিক্ষা হোক, আপনার পড়াশোনা হোক বা কর্মক্ষেত্রে হোক, প্রত্যেক জায়গায় গুরুর প্রয়োজন। গান শিখতেও গুরুর প্রয়োজন, খেলা শিখতে হলে গুরুর প্রয়োজন। গুরু বিনা এই জগতে কিছুই নেই। তাই শাস্ত্রে বলছে গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। এত সুন্দর কথা। তাই এই অমূল্য কথা আমরা এই গুরুর সান্নিধ্যে এসে পাব। আজকে মহা পুণ্যবান যে এই গুরু পূর্ণিমায় আমরা এসছি, এখানে গুরুর সান্নিধ্যে বহরমপুরে এই গঙ্গার পাড়ে ভবাবাবুর আশ্রমে গুরুর সান্নিধ্য এসে আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারবো। গুরুর কাছে আমরা এটাই প্রার্থনা করব যে গুরুদেব, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি একমাত্র আমাদের ভরসা, তুমি আমাদের সবকিছু। তাই গুরু হচ্ছে আমাদের একমাত্র পাড়ের কান্ডারি, গুরু আমাদের সব। তাই বলছেন গুরু হচ্ছে দয়াল। কোন দয়াল? আমাদের পার করেন সেই নিতাই। নিতাইকে পেলে গৌরকে পাবো, গৌরকে পেলে ব্রজে যাব। নিতাইকে, নিতাই হচ্ছে সেই গুরু, নিতাই হচ্ছে সেই গুরু। তাই দয়াল গুরু কি বলছেন? গান, এই গানটি করে আমি বিশ্রাম দেব। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারি বিহনে ঝরে জল নয়নে, তোমারি বিহনে ঝরে জল নয়নে, বোঝো না ভক্তের বেদন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন।
এটা করে শেষ করতে বলছি। এই দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, বোঝো না ভক্তের বেদন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? এসে ভাবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর। এসে ভাবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর। কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি ওই সারাটে জীবন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? জীবনে পেয়েছি যে সব, তবু কি যে যেন নাই, কোথায় গেলে দয়াল গুরু তোমার কাছে পাই? জীবনে পেয়েছি যে সব, তবু কি যে যেন নাই, কোথায় গেলে দয়াল গুরু তোমার কাছে পাই? আর কি তোমার সাথে গো, আর কি তোমার সাথে গো আমার হবে না মিলন? হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, বোঝো না ভক্তের বেদন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? আমার মনেরই আশা দয়াল তোমাকে জানাই, ওই রাঙা চরণ ছাড়া কিছুই নাই চাই। আমার মনেরই আশা দয়াল তোমার জানাই, ওই রাঙা চরণ ছাড়া কিছুই নাই চাই। বিশ্বজিৎ আছি আমি, মহাদেব আছি আমি, ওই না চাতকের মতো। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? তোমারই বিহনে ঝরে জল নয়নে, তোমারই বিহনে ঝরে জল নয়নে, বোঝো না ভক্তের বেদন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন? এখন একটু বিশ্রাম রাখি, এরপরে আবার কিছুক্ষণ পরে আবার শুরু হবে। এখন এখানে বিশ্রাম রাখা হয়।